إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا وقال النبي صلى الله عليه وسلم والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জোরে সরে মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ عليكم محمد میں موہ موت الکفر حیات القلب للمؤمن بها صلاة یا وميم شانع موج المواحب ودال الخير دال الاشتباه صلاة يا
মুআজ্জিজ পরম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, উলামায়ে কেরাম এবং অত্র আবাসিকে অবস্থানরত পর্দানশী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে অযুত কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আমরা সকলে আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা বিগত দুইটি জুমা আলোচনা করেছিলাম তওবা ইস্তেগফারের উপরে। আজকে আমরা তার শেষ অংশটুকু ইনশাআল্লাহ শেষ করবো। সেটা বলেছিলাম, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার প্রারম্ভে অপ্রাসঙ্গিক হলেও আমি একটি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের, যদিও সেটা আজকের প্রাসঙ্গিক বিষয় নয়, অপ্রাসঙ্গিক হলেও বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। নামাজ পড়ার সময় যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা সিজদাটা দিচ্ছি কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। সুতরাং যেহেতু আল্লাহকে সিজদা দিচ্ছি, মনের মধ্যে অনুভূতি এটাই থাকতে হবে, আমি আল্লাহর কুদরতি পায়ের উপর সিজদা দিচ্ছি। এবং আল্লাহর হাবিব বলেছেন, ওই অনুভূতি নামাজ আদায় করো। তুমি আল্লাহকে দেখতেছো না, তবে আল্লাহ তোমাকে দেখতেছে। এটা সত্য কিনা? এটার নামে হচ্ছে ঈমান। এবং এই বিশ্বাস নিয়ে নামাজ আদায় করতে হবে যে আমাকে আল্লাহ দেখতেছে, আমি আল্লাহকে দেখতেছি না। আর আমি সিজদাটা দিচ্ছি এই কার্পেটের উপর নয়, টাইলসের উপর নয়, সিজদাটা দিচ্ছি কাকে? আল্লাহর কুদরতি পায়ের উপর। এই অনুভূতি যখন আপনার মনের মধ্যে জাগ্রত হবে, আপনার এত দ্রুত ওই সিজদা উঠাতে মন চাইবে না। তখন আপনি একটা আলাদা একটা অনুভূতি আপনি ফিল করবেন। দেখিয়েন আপনি এটা, আমি যেটা বলেছি এটা পরীক্ষা করে দেখবেন, সহজে উঠাতে মন চাইবেন। এক নম্বর, এ আল্লাহকে যে সিজদাটা দেব, সেখানে অন্তত কয়েকটা জিনিস, শুধু কপালটা দিতে হবে না, কপালের সাথে এই নাকটা দিতে হবে। আমি কোনো এক মুসল্লিকে দেখেছি, উনি কপাল দিয়েছেন কিন্তু পুরো নাকটা উপরে। আমি এই জন্য আজকে এই কথাটা বলেছি। কপালের সাথে সাথে নাক লাগাতে হবে, 2 নম্বর। 3 নম্বর, হাত লাগাতে হবে। কোথায়? চতুর্থ, 2 হাঁটু। পঞ্চম, 2 পায়ের আঙ্গুলগুলা সবগুলা কেবলামুখী। অনেকে সিজদা দিই, পা 2টা কোথায়? ইচ্ছাকৃত করে করলে নামাজ কি হয়ে যাবে? এগুলো খুব সতর্কতার সাথে নামাজ আদায় করতে হবে বিষয়গুলো। তাহলে কি কি বললাম? কপাল, নাক, হাত, সবগুলো কোন দিকে? কেবলার দিকে। অনেকে হাতকে এটা সব লাগিয়ে ফেলে, না, এটা লাগবে না, কোনোই লাগবে না। এটা আজকের প্রাসঙ্গিক বিষয় নয়, আমি এই বিষয়ে অন্য সময় কথা বলবো। শুধু আমি আজকে কোন এক সম্মানিত মুসল্লিকে নাক লাগাতে দেখি নেই বিদায় আমি এটা অপ্রাসঙ্গিক হলেও কথাটা এনেছি। আমি এর পরবর্তী নামাজও ইনশাআল্লাহ দেখার চেষ্টা করবো ওনার আমার এই কথার পরে উনি কতটুকু সতর্ক হয়েছেন। আল্লাহ আমাদের সকলকে সেভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এই বিষয়গুলো আমাদেরকে, এখন তো আমরা কেউ মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে এগুলো শিখতে পারবো না, শিখার অনেক সিস্টেম আছে। এখন এই বয়সে এসেও যদি
এটা যদি কোনো ছোট বাচ্চা করে তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু একটা বয়স্ক মানুষ যদি এটা করে, এই ভুলটা করে, তাহলে এটা মেনে নেয়া তার কারণ হচ্ছে ওনার 60 বছর 70 বছরের এবার মানে নামাজ যদি এভাবে হয়ে যায়, এখনও যদি সতর্ক না হয়, তাহলে সেজন্য কথাগুলো বলেছি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সূরা নসর পুরাটা আজকের আলোচনার আমার বিষয় নয়, আমার বিষয় হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। হাবিব আপনার রবের তাসবিহ করুন, ওয়াস্তাগফিরহু এবং তার কাছে কি করুন, ইস্তিগফার করুন, তাওবা প্রার্থনা করুন। ইন্নাহু কানা তাওয়াবা, কারণ তিনি তওবা কবুলকারী। কে বলছেন? কাকে বলছেন? আল্লাহর হাবিব সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। গত জুমায় বলেছিলাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগে এবং পরে আল্লাহর পয়গম্বরের কোনো কি নাই, সবগুলো আল্লাহ কি করেছেন। তারপরেও এই কথা বলার পরে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, সূরা নসর নাজিল হওয়ার পরে আল্লাহর পয়গম্বর তিনি নিজেই বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াত করেছেন সেই সাহাবী, এবং বুখারী শরীফের 9ম খণ্ডের মধ্যে এই হাদিস এসেছে। বুখারী শরীফ ওই গ্রন্থ যেটা কোরআনের পরে সিহাসিত্তার সবচেয়ে যেটা বিশুদ্ধ হাদিস গ্রন্থের নাম হচ্ছে বুখারী। বুখারী শরীফের হাদিস আল্লাহর পয়গম্বর বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 মাররা কিংবা তার চেয়েও বেশি, আকসার 70 বারের চেয়েও বেশি আমি আল্লাহর কাছে দৈনিক তওবা করি। সুবহানাল্লাহ। কয়বার? 70 বারের চেয়েও বেশি। তাহলে যার কোনো গুনাহ নাই, যিনি নিষ্পাপ বেগুনাহ মাসুম, তিনি যদি এইভাবে তওবা করেন, আমরা কি ঘুমাইলে হবে? আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, মুসলিম শরীফের 7ম খণ্ডে হাদিসটি এসেছে, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মতরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি 100 মাররা। ও উম্মত, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার তওবা করি, 100 বার তওবা করি আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দৈনিক কয়বার করে? এক হাদিসে বলেছেন 70 বারের চেয়েও বেশি, আর এই হাদিসের মধ্যে এসেছেন দৈনিক 100 বার আল্লাহর পয়গম্বর কি করে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক 100 বার তওবা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের কেমন শিক্ষা নেওয়া দরকার। আমরা তো সেই নবীর উম্মত, সেই নবীর প্রতিটি আদর্শ আমাদের জন্য কি সর্বোত্তম আদর্শ। শুধু নবীকে মহব্বত করি, মুখে ভালোবাসি, কিন্তু নবীর এই সুন্নতগুলা, নবীর এই বৈশিষ্ট্যগুলা, নবীর এই গুণাগুণগুলা আমরা কি করি না। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদেরকে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। খুব কষ্টের ইস্তিগফার নাকি সহজ? সহজ না? ওযু লাগে না? গাড়িতে বসেছি, হাঁটতেছি, দোকানে বসেছি, কাজ করতেছি, যেখানে যাই হাঁটতে বসতে আমি যদি বলি আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সব সময় যদি ইস্তিগফার করি তাহলে কয়েকটা ফায়দা। এক নম্বর ফায়দা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তার রিজিক ফরাগত করে দেবেন। তার রিজিক, যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। জোর বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি যদি ইস্তিগফার করে তাহলে আল্লাহর কাছে যা চাইবে সব আল্লাহ কি করবেন? কবুল করবেন। সুতরাং সব সময় ইস্তিগফার করার মধ্যে কি আছে? বরকত আছে, ফজিলত আছে। পারবো তো ইনশাআল্লাহ? এই ইস্তিগফার আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা তো আমরা সকলে জানি না? পড়ি আমরা সকলে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর পয়গম্বর বলেন, গফিরা লাহু ওয়া ইন কানা ক্বাদ ফাররা মিনাজ যাহর। এই ইস্তিগফার যদি কেউ পড়ে তাহলে ওই মানুষ, ওই বান্দা যদি যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে যদি পলায়ন করে ফিরে আসে, যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে পলায়ন করে আসাটা হচ্ছে যে কি? কবিরা গুনাহ, গুনাহে কবিরা, গুনাহে কবিরা। যুদ্ধের ময়দান থেকে যদি ফিরেও যদি আসে, গুনাহে কবিরাও যদি করে, আর যদি কেউ বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই যদি ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই গুনাহও ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। জোর বলেন সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা যদি পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দান থেকে পলায়ন করে আসার পরেও সেই এত বড় গুনাহ করার পর আল্লাহ তাকে কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহটা বাসায় গিয়ে বলবেন। কত বড় কথা, কত বড় কথা। সাইয়্যিদুল ইস্তিগফার, আরেকটা ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। হে আল্লাহ, তুমি আমার রব, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি আমাকে সৃষ্টি করেছো। ও আল্লাহ, আমি তোমার সাথে যে কৃত ওয়াদা করেছি, আমার সাধ্য মতো যা তুমি আমাকে তৌফিক দিয়েছ, তুমি আমাকে যদ্য সাধ্য আমি পালন করার কি করেছি? চেষ্টা করেছি। আর যা ভুলভ্রান্তি হয়েছে সেগুলোর থেকে আমি তোমার কাছে কি করছি? প্রার্থনা করছি, তুমি আমার গুনাহগুলি ক্ষমা করে দাও। হ্যাঁ, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ পড়ে
আল্লাহর পয়গম্বর, আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার পরে যদি কোনো উম্মত, কোনো আল্লাহর বান্দা দিনে পড়ে আর ওই দিন যদি সেই যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফারের কি ফজিলত দেখেন আপনি। কেউ যদি দিনে পরে যদি মৃত্যুবরণ করে তাকে কোথায় দেওয়া হবে? আর যদি কোনো আল্লাহর বান্দা রাত্রে পড়ার পরে যদি ওই রাত্রে সে যদি মৃত্যুবরণ করে, তাহলে তার স্থান হবে, তার ঠিকানা হবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মাত্র কয়েকটা লাইন, ছোট্ট একটা সাইয়্যিদুল ইস্তিগফার আমরা কি মুখস্থ করতে পারবো না ইনশাআল্লাহ? আজকে থেকে আমরা চেষ্টা করব, আমাদের বাচ্চাদেরকে শেখাবো, আমরা নিজেদের শেখার জন্য চেষ্টা করব। সবার হাতে হাতে মোবাইলে চার্জ দিলেই চলে আসবে, আপনাকে ওখানে পড়াই দেবে, ওদের মুখে মুখে আপনি পড়বেন, শিখে যাবেন। 1 সপ্তাহ লাগুক, 10 দিন লাগুক, 15 দিন লাগুক, অসুবিধা আছে? হ্যাঁ, শিখতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। প্রিয় হাজির, এরপরে যেটা বলছিলাম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সব সময় এই ইস্তিগফারের জিকির আমাদের কলবের মধ্যে জারি রাখা দরকার। যদি এটা করি, বলছিলাম কয়টা ফায়দা? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন, রিজিক ফরাগত করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন সবকিছুকে কবুল করবেন আল্লাহ। এভাবে করেছেন কিনা দোয়া কবুল? হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হাম্বলি মাযহাবের যিনি প্রবক্তা, যিনি ইমাম, সবচেয়ে বড় হাদিস গ্রন্থ যিনি লিখেছেন মুসনাদে আহমদ, সেই আহমদ ইবনে হাম্বল, আপনারা সকলে তাকে চিনেন। হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা দেশে গিয়েছেন, উনি খবর পেয়েছেন ওই দেশের মধ্যে এমন একজন ব্যক্তি আছেন যার মধ্যে আল্লাহ রাসূলের একটি কি আছে? হাদিস আছে। উনি একটা হাদিস জানেন। সেই হাদিসটি সংগ্রহ করার জন্য তিনি সেখানে গিয়েছেন, সেই দেশে গিয়েছেন, ইরানের মধ্যে। যাওয়ার পরে সেখানে রাত হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা। তিনি মাগরিবের নামাজ পড়েছেন, এশার নামাজ পড়েছেন। এশার নামাজের পরে তিনি ইমাম সাহেবকে বললেন, ভাই আমি আপনার এই মসজিদের ফজরের মুসল্লি, আমি একজন মুসাফির মানুষ, আগন্তুক, এখানে এসেছি, অন্য দেশ থেকে এসেছি, এখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই, থাকারও কোনো ব্যবস্থা নাই, আপনি যদি আমাকে অনুমতিটা দেন, আমি যেহেতু ফজরের নামাজ এখানে পড়বো, আমাকে কি মসজিদে একটু থাকার অনুমতি দেওয়া যাবে? বলে যে না, আমাদের ওই ধরনের কোনো সিস্টেম এখানে, আপনার অপরিচিত মানুষ, মসজিদে থাকার কোনো সুযোগ নাই, নামাজ শেষ বেরিয়ে যান। আহা, উনি কে? যে ইমাম সাহেব ওনাকে মসজিদে দিচ্ছেন না, উনি হাজার হাজার ইমামের ইমাম, লক্ষ লক্ষ ইমামের ইমাম, ওনাকে তো চিনতেছেন। উনি কে? উনি আহমদ ইবনে হাম্বল, ওই জমানার জগৎ বিখ্যাত মুহাদ্দিস। উনি তো চিনে না, ইমাম সাহেব চিনে না। আমি যে চিনি না, আমি চিনলাম না, এমন একজন মানুষ এখানে এসেছেন যাকে আমি চিনি না, উনি কে? আসতে পারেন? এই ধরনের হয় না? ইমাম সাহেব তাকে তাড়িয়ে দিচ্ছেন। কাকে তাড়িয়ে দিচ্ছেন? যিনি হচ্ছেন এই জমানার সবচেয়ে জগৎ বিখ্যাত মুহাদ্দিস। ওনাকে বলছেন যে না, এখানে থাকা যাবে না। ইন্না লিল্লাহ। চিনে নাই? আহা, আমরা হলে কি বলতাম, এই তুমি আমাকে চিনো, আমি কে? উনি কোনো নিজের পরিচয় দেননি। পরিচয় না দিয়ে তিনি সোজা বের করে দিয়েছেন, চলে গেছেন। বাজারের মধ্যে হাঁটতে 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 একটা দোকানের মধ্যে একটা রুটিওয়ালা, সব দোকান বন্ধ, একটা রুটির দোকান খোলা আছে। যেই রুটির দোকানওয়ালা তিনি কি করছেন? রুটি বানাচ্ছেন। আমাদের এখানে আমরা ভাত খাই, ওখানে কি খাই? বেশি রুটি খায়। রুটিওয়ালাকে বললেন যে ভাই যান, আমি একটা বিদেশি মানুষ, এখানে এসেছি আপনাদের দেশে, আমার থাকার কোনো জায়গা নাই, এই প্রচণ্ড শীত, মসজিদে চাইলাম থাকার জন্য, ওখানে অনুমতি দিল না, তো আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনার পাশে বসে আমি কি বসে থাকতে পারবো রাতটা? বলছে এটা তো ভালো কথা না, আমি একা আছি, আপনি বসলেন, সমস্যা কি, আসেন। শীতের রাত, রুটির দোকান,
গরম, খুব আরামে ওখানে রাতটা উনি সেখানে কি করলেন, কাটালেন। হযরত আহমদ ইবনে হাম্বল যেই রুটির দোকানে গিয়ে তিনি দেখলেন যে রুটিওয়ালা তিনি রুটি বানাচ্ছেন আর মুখে তিনি সব সময় জপতেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কাস্টমার এসেছেন, রুটি দিয়েছেন, রুটি দেওয়ার পর তিনি আবার শুরু করেছেন আস্তাগফিরুল্লাহ। রুটি আপনার তুন্দুলের মধ্যে দিয়েছেন, চুলার মধ্যে দিয়েছেন, আস্তাগফিরুল্লাহ, নামাচ্ছেন আস্তাগফিরুল্লাহ, রুটি বানাচ্ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হযরত আহমদ ইবনে হাম্বল এটা লক্ষ্য করলেন। তিনি জিজ্ঞেস করলেন, ভাই রুটিওয়ালা, আপনি আপনার একটা আমল দেখে আমি তো আশ্চর্য হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আমি যতক্ষণ আপনার এখানে দেখতেছি আপনি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জিকির করতেছেন, এটার ফজিলত আপনি ফলাফল কি পেয়েছেন? বলো যে আলহামদুলিল্লাহ, আমি আজকে এত বছর থেকে এই আমলটা করে আসতেছি, আমার সব তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কথা। আমার সব দোয়া আল্লাহ কি করেছেন? কবুল করেছেন। একটা দোয়া এখনো কি করে নাই? কবুল করে নাই। এক ঘটনা আপনাদেরকে আগেও বলেছি, একটা দোয়া আল্লাহ কি করে নাই? কবুল করে নাই। বলো যে সেই দোয়াটা কি? সেই দোয়া হচ্ছে, আমি শুনেছি এই জামানার দেশ বিখ্যাত জগৎ বিখ্যাত মুহাদ্দিস হচ্ছে আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহর কাছে বলেছি, ও আল্লাহ, জীবনে একবার হলেও আহমদ ইবনে হাম্বলকে না দেখাইয়ে তুমি তোমার কাছে নিয়ে যাও না। এখন আমার সে আশাটা আল্লাহ কি করেন নাই? পূর্ণ করেন নাই। আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ আহমদ ইবনে হাম্বলের একবার জিয়ারত আমাকে নসিব করিও, একটু তার সাক্ষাৎটা যেন আমি পাই। আহমদ ইবনে হাম্বল কেঁদে দিলেন। আহমদ ইবনে হাম্বল কেঁদে দিয়ে বললেন, ও ভাই, আল্লাহর কসম, তোমার সেই দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেছেন। আহমদ ইবনে হাম্বলের দেশে যাওয়ার দরকার নাই। আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। আমি হচ্ছি সেই আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ইস্তেগফারের ফজিলত হচ্ছে যে আপনি ইস্তেগফার করবেন, আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন সবার দোয়া কবুল করবেন। পারবো ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, আমরা চেষ্টা করব এইভাবে বেশি বেশি করে ইস্তেগফার করার জন্য। আমরা সব সময় বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সব সময় আমাদের এই জিকির ফিকিরের মধ্যে, ইস্তেগফারের মধ্যে আমরা আমাদের জিহ্বাকে কি রাখবো? জারি রাখবো, জিকির জারি রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। প্রিয় হাজিরিন, বেশি বেশি ইস্তেগফার করা, তওবা করা, নিজের পাপের স্বীকৃতি দেওয়া, আল্লাহর কাছে নিজেকে আল্লাহর কাছে ছোট হিসেবে পেশ করা, এটার মধ্যে কি আছে? হযরত মূসা আলাইহিস সালাম, আপনারা জানেন মূসা আলাইহিস সালামের টাইটেল কি? কালিমুল্লাহ। মূসা তার মানে যিনি আল্লাহর সাথে কি বলতেন? সব সময় কথা বলতেন। কথা বলার এক পর্যায়ে আল্লাহকে বললেন, আল্লাহ, আমি একটু জানতে চাচ্ছি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় নাফরমান গুনাহগার পাপী বান্দাটা কে? বলে যে কালকে ওই রাস্তার মাঝখানে, ওখানে 3 রাস্তার মোড়ে ওখানে দাঁড়াইও সকালবেলা যেই মানুষটা একদম প্রত্যুষে, যিনি সকালবেলা যে লোকটা যাবে, সে কি সবচেয়ে তোমার উম্মতের মধ্যে কি গুনাহগার নাফরমান? তোমার উম্মত। তিনি দাঁড়িয়ে গেলেন সকালবেলা যেভাবে আল্লাহ বলেছেন। তখন দেখলেন যে একটা মানুষ একটা ছোট বাচ্চা শিশু নিয়ে যাচ্ছে। ও, তাহলে ইনি সেই নাফরমান বান্দা। আল্লাহর কাছে পুনরায় বললেন, রব্বুল আলামিন, নাফরমান বান্দার পরিচয় পেলাম, তোমার কাছে জানতে চাই আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো বান্দা, মুমিন বান্দা, ঈমানদার বান্দাকে, তাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, সন্ধ্যায় দাঁড়িয়ে থাকবেন যেখানে দাঁড়িয়েছিল সকালে, সন্ধ্যায় সেই জায়গায় দাঁড়িয়ে থাকবেন। সন্ধ্যাবেলায় যেই মানুষটি আসতে দেখবে তুমি, সেই হচ্ছে আমার সবচেয়ে খাঁটি বান্দা। মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন, দেখলেন যে সকালবেলা যে মানুষটি গিয়েছে সেই মানুষটি চলে আসতেছে। আল্লাহ, এটা তো বুঝলাম না, তোমার হিকমত কি? তুমি তো 2 ধরনের কথা বলো না,
একই ব্যক্তি কিভাবে হতে পারে তোমার সবচেয়ে নাফরমান বান্দা, আবার একই ব্যক্তি কেমনে হতে পারে সবচেয়ে তোমার ইমানদার প্রিয় বান্দা? এটা কেমনে হয়? ওই মানুষটি যাওয়ার সময় তার যে শিশু সন্তানটা আছে, সেই শিশু সন্তানটি তার সাথে কথা বলছে, জিজ্ঞাসা করেছে, বাবা, আব্বু, আব্বু, আচ্ছা বলো তো, এই যে দুনিয়াটা দেখা যাচ্ছে, এটার চেয়ে বড় কি? বলো যে এটার চেয়ে বড় হচ্ছে যে মানে সাগর, মহাসাগর, পানি। অর্থাৎ জমিনের চেয়ে 3 ভাগ হচ্ছে জমি, মাটি, আর 6 ভাগ পানি। তাহলে পানির সংখ্যাটা বেশি। এর চেয়ে বড় কি আছে? এটার চেয়ে বলো যে আসমান বড় আছে। আসমানের চেয়ে বড় কি আছে? বলো আসমানের চেয়ে বড় আছে আল্লাহর আরশ বড় আছে। আরশের চেয়ে বড় কি আছে? বললো আরশের চেয়ে বড় হচ্ছে যে আমার গুনাহ, আমার, তিনি কেঁদে দিয়েছেন। আরশের চেয়েও বড় কি? আমার পাপ। আমি এত বড় পাপী যে যেটা আরশের চেয়েও কি বড়। তিনি কেঁদে দিয়ে বললেন, ও মুসা, আমার এই বান্দা নিজের পাপের স্বীকৃতি দিয়েছে, নিজের স্বীকারোক্তি দিয়েছে। রব্বুল আলামিন নিজের সন্তানের কাছে, ছোট্ট অবুজ সন্তানের কাছে যে স্বীকার করেছেন যে আমার চেয়ে পাপী, জঘন্য পাপী এই দুনিয়াতে আর কেউ নাই। আমি এত বড় পাপী যে যেটা আল্লাহর আরশের চেয়েও কি। ওই সন্তানটি বললেন, রব্বুল্লাহ, ও আমার বাবা, সেটার চেয়েও বড় কিছু আছে নাকি? বলল যে হ্যাঁ আছে। তিনি আরো বেশি কাঁদলেন। সেটার চেয়ে বড় কি? তিনি বললেন সেটার চেয়ে বড় হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। আমার রহমতের আমার বান্দা যে স্বীকৃতি দিয়েছে, প্রথম দিন বলেছিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি নিরাশ হইও না, আমার রহমত থেকে তুমি কি হইও না, নিরাশ হইও না। যতই তুমি পাপ করো, তোমার পাপ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আর আমার রহমত পানি পরিমাণ। তোমার কি বলো যে পাপ যদি হয় আকাশ সমান, আর আমার রহমত হচ্ছে আর সমান। আর সুতরাং সেই রহমত থেকে তুমি কি হইও না, নিরাশ হইও না। আমার এই বান্দার স্বীকৃতি, সে যে নিজেকে পাপী হিসেবে যে স্বীকৃতি দিয়েছে, সেজন্য আমি তার প্রতি এত বেশি সন্তুষ্ট হয়েছি। সকালে সে যাওয়ার সময় কি ছিল? সবচেয়ে বড় নাফরমান পাপী ছিল, আর ফেরার সময় সে সবচেয়ে বেশি আমার কি হয়ে গেছে, প্রিয় হয়ে গেছে। সুতরাং আমরা সবচেয়ে বড় পাপী, সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। আমাদের কাজ কি? আল্লাহর কাছে চোখের পানি ফেলে নিজেকে পেশ করা, আল্লাহ আমার চেয়ে বড় জঘন্য পাবে আর কেউ। এটাই আল্লাহ চায়, এটাই আল্লাহ চায়। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে নিজের কাছে, আল্লাহর কাছে নিজেদেরকে পেশ করার আল্লাহ তৌফিক দান করুক। নিজের আল্লাহর কাছে ছোট হওয়ার তৌফিক দান করুক। আপনি আল্লাহর কাছে যত বেশি ছোট হবেন, আপনি মানুষের কাছে দুনিয়াতে তত বেশি কি হবেন, বড় হবেন, বড় হবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে আল্লাহর কাছে নিজেদেরকে পেশ করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকে ইল্লা বিল্লাহ।